আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামপুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে সোমবার বিডিও-এর কাছে ডেপুটেশন জমা দেন উপভোক্তাদের পাশাপাশি বিজেপি নেতৃত্বরা। ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের ১০ জনেরও বেশি উপভোক্তারা এদিন অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অনিমেষ পাল আবাস যোজনায় ঘর দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে হাজার হাজার টাকা কাটমানি নিয়েছে। পাশাপাশি যাদের আগের থেকেই পাকা বাড়ি ছিল তাদের এই যোজনায় অন্তর্ভুক্ত করে মোটা টাকা নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। অবিলম্বে সেই টাকা ফেরতের দাবি জানিয়ে প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন সকলে। অন্যথায় ওই পঞ্চায়েত সদস্যকে ধরে নিজেরাই পুলিশের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি সুরজিৎ সেন। পঞ্চায়েত সদস্য অনিমেষ পাল ফোনে জানিয়েছেন এইসব অভিযোগ ভিত্তিহীন। ইসলামপুরের বিডিও পিনাকি দেবনাথ জানিয়েছেন অভিযোগ অনুযায়ী তদন্ত করে দেখা হবে। টাকা দিয়েছে ৬০,০০০। হ্যাঁ, পরে আবার বললো যে ১০,০০০ টাকা দিতে হবে, না দিলে দ্বিতীয় টাকা ঢুকবে না। কত টাকা দিয়েছিলেন আপনারা? ১০,০০০। কে নিয়েছিল? আচ্ছা, ওই নিয়েছে। কতদিন আগেকার ঘটনা এটা? মোটামুটি ১ সাল পরে গেল তো। এর আগে যে এটা হচ্ছিল না। তো ঘর কি বানিয়েছেন? ঘর বানিয়েছেন? এখন কি চাইছেন আপনারা? এখন টাকাগুলো দিয়েছি, ওটা তো আর এটা তো আর খাবার অধিকার নাই না, এটা তো আমার টাকা। আমার টাকা আমাকে কেন বলছি, এর আগে কেন অভিযোগ করেননি এতদিন? তখন কি তখন তো বেশি কথা বললে তো আবার করে কি করে? হ্যাঁ, একটা হুমকি দেখায়, যেমন অমুক কী করবো। নেওয়া হয়েছে। কবের ঘটনা এটা? প্রায় ১ বছর হতে চলবে। কি বলে টাকা নিয়েছে? টাকা নেওয়া হয়েছে যে আমরা যে ঘরে পাস করিয়েছি তার থেকে তোমরা আমাদেরকে 10,০০০ করে টাকা দিবে। আপনারা দিয়েছিলেন? হ্যাঁ। কাকে দিয়েছিলেন টাকাগুলো? আমরা দিয়েছি মেম্বারকে, মেম্বার অনিমেষ পালকে। অনিমেষ পাল। তারপরে আপনাদেরকে ঘর দিয়েছে তারা? হ্যাঁ, ঘর দিয়েছে। আজকে সেই কারণে লিখিত জানালেন? হ্যাঁ, লিখিত জানানোর জন্য কি এসেছি। চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যাদের টাকা নিয়েছে তাদের ফেরত দেখ। এই জন্য এসেছি। এরকম কতজনের কাছ থেকে অনেক নিয়েছে? লোকের কাছ থেকে নিয়েছে, শুধু আমাদের কাছ থেকে না, অনেক লোকের কাছ থেকে নিয়েছে। বলছি যে এই যে টাকাটা দিয়েছেন সেটা কি মানে ক্যাশ টাকা দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন? ক্যাশ টাকা দিয়েছি। ক্যাশ টাকা দিয়েছেন। দেখুন, আমাদের কাছে এরকম বিভিন্ন পঞ্চায়েতের থেকে বিভিন্ন অভিযোগ আসছে এবং গত কয়েকদিন ধরে আমাদের কাছে তারা অভিযোগ করছিল যে আপনার মাটিকুন্ডা 2 গ্রাম পঞ্চায়েত অন্তত ৭৬ নম্বর বুথে সেখানে যে মেম্বার আছে অনিমেষ পাল, এই অনিমেষ পাল এবং তার সাগরেদ অরুণ পাল, এই দুজনে মিলে ওখানে যারা বেনিফিশিয়ারি আছে তাদের কাছ থেকে কারো থেকে ১৫,০০০, কারো থেকে ১০,০০০, কারো থেকে ২০,০০০ এবং কি কারো নামে ঘর এসে সেই ঘরটাই হাফিজ হয়ে গেছে। সেই ঘরটা হাফিজ করে দিয়ে সেই ঘরের টাকাও পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে ধমকি দেওয়া হয়েছে যদি তোমরা বলো কোথাও তাহলে তোমাদেরকে প্রাণও মারা হবে, পুলিশে গাঁজা কেস দেওয়া হবে, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। সরকার তৃণমূলের ছিল, তৃণমূলের মেম্বার, তৃণমূলের প্রধান, সেই কারণে ভয় তারা এতদিন মুখ খুলতে পারেনি। পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে তারা ভেবেছে যে এখন আমরা ন্যায্য পাবো, ন্যায় পাবো, তার জন্য তারা আমাদের কাছে এসছে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ছিল যে আমরা তাকে ধরবো এবং সেখানকার বাসিন্দারা একবার প্ল্যান করছিল তাকে গাছের সাথে বাঁধা হবে। কিন্তু আমি বললাম যে আগে আমরা প্রশাসনের শরণাপন্ন হই। মাননীয় বিডিও মহাশয় আছেন, ওনার কাছে আমরা বললাম, ওনাকে লিখিতভাবে আমরা জানালাম স্মারকলিপি আকারে এবং ওনাকে বললাম যে যদি আপনি এটা যদি এখনই বেশি না এই কয়েকদিনের মধ্যে যদি আপনি যদি এটা অ্যাকশন না নেন এবং এরা যদি তাদের টাকা ফেরত না পেলো এবং পুরো তদন্ত যদি না হলো আর তার নামে যদি এফআইআর না করা হলো প্রশাসন থেকে, তাহলে সেটা পাবলিক নিজে হাতে করবে এবং আমাদের যেটা করা হবে গাছের সাথে বেঁধে চামড়া ছিলে নিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। একটাও কাটমানি করকে একটাও চোরকে রেয়াত দেওয়া হবে না। প্রত্যেকটাকে ধরে ধরে চামড়া ছিলে প্রশাসনের হাতে দেওয়া হবে। প্রত্যেকের একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে জেল। এবং তারা অনেক সময় তারা চেষ্টা করছে যে তারা বিজেপিতে আসার জন্য। আমি বলে দিচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, এই সব চোরেদের বিজেপিতে কোনো জায়গা হবে না। এদের একটাই জেল, ইসলামপুরের জেল, একটাই জায়গা। বলছি, এরকম কতজন বেনিফিশিয়ারি আছে যাদের কাছ থেকে ঘরের নাম করে টাকা নেওয়া? দেখুন, এখন তো ১৫ জন আমার সাথে এসছে আজকে এখানে। ওখানে ওই বুথে কম করে মানে যাদের ঘর দিয়েছে প্রত্যেকের থেকেই টাকা নেওয়া হয়।
এমন না যে কাউকে বাদ দেওয়া হয়েছে। কত টাকা করে নেওয়া হয়েছে? ওই যে বললাম 10,000, 15,000, 20,000 এভাবে নেওয়া আছে, যার থেকে যেরকম পেরেছে, যার থেকে সেভাবে জেনেছে। ঠিক। এবং শুধু তো এটা ঘরের, বিভিন্ন আরও খাতের তো আছে, কিন্তু এই ঘরের টাকা, নগদ টাকা যারা দিয়েছে তাদের ব্যাপার হচ্ছে আমাদের টাকা ভাই আমাদের ফেরত দাও। আপনারা বললেন 1,20,000 টাকার মধ্যে 15,000, 20,000 টাকা যদি একটা মেম্বার খেয়ে নেয়, একটা প্রধান খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তিটা ঘরটা কী বানাবে এই দ্রব্যমূল্য বাজারে? একটা সিমেন্টের বস্তার দাম কত, একটা, তাহলে তারাই বা কী করে ঘরটা বানাবে? তো এইসব চোর নেতাদেরকে এখন জেলে ঢোকানোর সময় চলে এসেছে। তো আমরা প্রথম পদক্ষেপ নিলাম, প্রশাসন যদি তদন্ত করে তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করলো তো খুব ভালো কথা, না হলে আমরা তাদেরকে কি করে তাদেরকে হতে চামড়া ছিলবো, ছিলে নিয়ে তাদেরকে জেলে দেবো।